আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দুদের ভোটে কি মজা! 5ই আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত এত সংখ্যালঘু নির্যাতন, নিপীড়ন, ধর্মীয় মন্দিরে আঘাত, রংপুরে সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দুদের 21টি বাড়িতে হামলা, দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, খোকনচন্দ্র দাস, চিন্ময় কৃষ্ণ দাস, রানা প্রতাপ সিং, রানা প্রতাপ সহ অসংখ্য হিন্দু লোকদেরকে পিটায়ে ছুরিকে আঘাত করে এই ধরাধামের জীবনটাকে সাঙ্গ করে দিয়েছে যারা, তাদের নিয়ে এই হাসনাত আবদুল্লাহ একদিনও কথা বলেনি। তাদের নিয়ে একদিনের জন্য একটা বিবৃতি তারা দেয়নি। সে দেয়নি, জামাতের শিশির মনির দেয়নি, জামাতের কোনো নেতা দেয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার যে স্থানে শিক্ষার্থীদের কেন্দ্রীয় মন্দির স্থাপন করার কথা, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শৌচাগার অর্থাৎ টয়লেট নির্মাণ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত যে প্যানেল, ভিপি, জিএস, এজিএস, তাদের কাউকে যখন ওরা আন্দোলনে নেমেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তাদের কাছে ফোন দিয়েছে, তারা অন্য অনুষ্ঠানে গিয়েছে, অথচ এরা সারা রাত সেখানে থেকে ভিত্তি পূজা করেছে, তাদেরকে পায় নাই। অথচ কি মজা, যজ্ঞের ভোগে কি মজা, প্রসাদে কি মজা, সনাতনীদের ভোট এখন যে পেতে হবে। এই জন্য দেখলাম হাসনাত আবদুল্লাহ কুমিল্লার এনসিপির শাপলাকলি নির্বাচন করছে। নিজেকে অনেক ন্যায়নীতিবান, নিষ্ঠাবান, অনেক বড় হনু মনে করা লোকটি দেখলাম হিন্দুদের যজ্ঞ অনুষ্ঠানে গেলেন, যে বলছে সকালেও নাস্তা খাই নাই, দুপুরে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবার দেন আমি খাবো। সেই যজ্ঞের পূজার সেই ভোগ সনাতনীদের সেই খাবার খাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে আপনি এটা বিরোধিতা কেন করছেন? আমি বিরোধিতা করছি না, আমি শুধু এটুকু বলছি, ভোট বলে কি ভোগ, ভোট বলে কি ভোগ এত মজা হলো। এই যে দীপুচন্দ্র দাসকে নির্মম নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করে, উলঙ্গ করে, গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে উল্টা করে পিটিয়ে মারলো, হাসনাত আবদুল্লাহর মুখ থেকে অনলি এ সিঙ্গেল সাউন্ড আপনারা কি শুনেছেন যে হ্যাঁ সে এইটার প্রতিবাদ করেছিল? ভোট আপনারা যারা খুশি দেন, মানে আমার এটা যায় আসে না। আমি ভোটের ব্যবসা করিও না, কাউকে ভোট দিতে বলিও না, হ্যাঁও বলি না, নাও বলি না। আমার কথা হলো মানবিকতা, মূল্যবোধ। যে ইংরেজিতে একটা কথা আছে, নেসেসিটিস নোস নো ল, অভাবে স্বভাব নষ্ট। এদের এখন ভোটের কারণে এখন পেট নষ্ট, এদের যজ্ঞে যে ভোগ খাইতে হয়, যার ভোগ খাইলা, সুন্দর বক্তৃতা দিলা, সেই গ্রুপের লোকদেরকে যখন নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করে হত্যা করা হয়, তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়, লুটপাট করা হয়, তখন এই হাসনাত আবদুল্লাহর কোনো বক্তব্য, কোনো আওয়াজ আজ পর্যন্ত কি বলতে পারবেন আপনারা একটু শুনেছেন? বিশ্বের বড় বড় সংস্থা, বড় বড় রাষ্ট্রগুলো তারা বলছে 400 মন্দিরে হামলা হয়েছে, এতগুলো নির্যাতন হয়েছে, এতগুলো নিপীড়ন হয়েছে সংখ্যালঘুদের উপরে। বলেন আজ পর্যন্ত এ হাসনাত আবদুল্লাহ একটা সংখ্যালঘুদের মানে নির্যাতন নিয়ে কথা বলেছে? জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি এসেছে? বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি এসেছে? আসে নাই তো। আমরা ঠিকই ভোটের সময় যাচ্ছি, যজ্ঞ অ্যাটেন্ড করতেছি, হরিনাম গাচ্ছি, হ্যাঁ, মানে আমি এখন আর
মানে খাওয়া হালাল কি হারাম, বৈধ কি অবৈধ কথা আমি গেলাম না। মানবিকতার জায়গা থেকে যেটা সত্য, যেটা সুন্দর, সেই কথাটি বললাম। আমি আবার দেখলাম শিশির মনির সুন্দর করে যে যজ্ঞের পেছনে বসে হিন্দুদের সাথে হরিনাম শুনছে, কীর্তনে বসে হরিনাম শুনছে। আহা! অথচ বাংলাদেশের নামকরা মানে আইনজীবী শিশির মনির, সে আবরার হত্যাকারীর মানে আওয়ামী লীগের বলে যাদেরকে চালাইয়া দিতে চাইছে, সে আবরার হত্যাকারীদের পক্ষে সে দাঁড়ায়, সে ওকালতি করতে যায়। অথচ দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের ওকালতি করতে গেছে, যায় নাই। খোকনচন্দ্র দাসের হত্যাকাণ্ডের ওকালতি করতে গেছে, যায় নাই। কিন্তু এখন যাচ্ছে, এখন মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, এখন যজ্ঞে যাচ্ছে, যজ্ঞের ভোগও খাচ্ছে, বাবার ভাত সে খাচ্ছে, কত ভক্তি সহকারে খাচ্ছে। দেখলাম যে কতকাল খাইনি। হ্যাঁ, মানে এ হলো অবস্থা। এগুলো মানে এক ধরনের প্রতারণা। আপনি আমার মৌলিক অধিকার, আমার নিরাপত্তা, আমার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। আপনি ভোটের আগে আমার যজ্ঞে যান, আমার খাবার খান, সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, এ মুক্ত, কিন্তু সাম্প্রদায়িকতা মুক্ত। এই বৈষম্যহীন, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার, তার জন্য তো একটা আওয়াজ তোলেন না। সংখ্যালঘুদের ভোট, এর জন্য ভোগ খুব মজা হয়ে গেল হাসনাত আবদুল্লাহ। শিশির মনি সাহেব যজ্ঞ এখন অ্যাটেন্ড করা, হ্যাঁ, রোজার পূজা এখন এক হয়ে গেল। অথচ এই রোজার পূজা এক করা যে মুখ দিয়ে বাইর করেন, তাদের উপরে যখন নির্যাতন হয়, তখন তো একটা বিবৃতি দেখি না, স্টেটমেন্ট দেখি না। এসব আমার ভালো লাগে না, এই জন্য আমি কথা বলি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।